সভাপতি, আমি এখানে আসার পরে শুনেছি এই মসজিদের যে সভাপতি সে সুদ খায়। আমাকে অনেক যুবক ভাইরা বলেছে, হুজুর আমাদের মসজিদের সভাপতি সুদখোর। হুজুর আমাদের মসজিদের এই সভাপতির কারণে কোনো হুজুর টিকতে পারে না। তাই আমি বললাম, ভাই কেন টিকতে পারে না? বলে, হুজুর মসজিদে যখনই সুদের পক্ষে কথা বলা হয় তখন হুজুর ভালো, আর যখন সুদের বিরোধিতা করা হয় তখনই হুজুর খারাপ হয়ে যায়। আমাদের মসজিদের সভাপতির টাকা আছে কোটি কোটি টাকা। সে এই যে মসজিদের মুসল্লি দেখতেছেন সবাইকে টাকা দিয়ে সাহায্য করে, টাকা দিয়ে কিনে রাখে হুজুর। এই জন্য সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে কথা বলা যায় না। আমি বললাম, ভাই আসলে আমার চাকরিটা বড় না, আমার বড় কথা হইতেছে যেখানে আমি সত্য কথা বলতে পারবো না, যেখানে হারামের বিপক্ষে কথা বলতে পারবো না, সেখানে ছাইতে আমার কোনো লাভ আছে? এই যুবক ভাইরা কথা বলে কোনো লাভ আছে? যুবক ভাইরা তখন বলেছে না, এখন বলতেছে না। এই যে সভাপতি সাহেব আপনাকে বলতেছি লক্ষ্য করে, কারণ আপনি একজন সুদখোর, আপনি আল্লাহর কুরআনের বিরুদ্ধে, চিল্লা বলেন ঠিক কিনা, আপনি রসুলের হাদিসের বিরোধী, আপনি ইসলামের দুশমন, আপনি কোরআনের দুশমন, আপনি আলেম ওলামার দুশমন। আমি বলতে চাই মসজিদে যদি আমি থাকি তাহলে এই মসজিদের সভাপতিকে আপনারা তাড়া দিবেন, এই মসজিদের সভাপতিকে আপনারা রাখতে পারবেন না, আপনারা নতুন সভাপতি করবেন। এই যে আলেম আমার সামনে বসে আছেন হাফেজ মাওলানা ইমরান হোসেন, এই হুজুরকে আপনারা সভাপতিত্ব দেন, দেখবেন এই মসজিদে কোনো সমস্যা হতে পারবে না। আমি আস্তে আস্তে কথা বলতেছি যাইতে আপনারা সকলে বুঝেন। সভাপতি সুদখোর, সভাপতিকে বের করে দেন। একজন আলেমকে এখানে বসান, দেখবেন হুজুর কি বয়ান করতেছে আলেম বুঝবে, কিন্তু ওই সভাপতি সাহেব বুঝবে না। কারণ সভাপতি সাহেব তো টাকার লোক, সভাপতি সাহেব তো দুনিয়ার লোক, সভাপতি সাহেব তো নারীর লোক, সভাপতি সাহেব তো ঘুষখোর সুদখোর। এই সভাপতি সাহেবকে দিয়ে এই মসজিদে টিকা যাবে না। আপনাদেরকে আরো বলে দিতে চাই, আমি যখন মসজিদে ঢুকবো তখন সভাপতি সাহেব আমাকে উপরতলা থেকে বলছেন, হুজুর আপনি যে মসজিদে আসছেন আলহামদুলিল্লাহ, আপনাকে দেখেও পছন্দ হয়েছে, আপনি তো অনেক গরম গরম মনে হচ্ছে, শুধু কোনো গরম কথা কোনো বলার দরকার নেই, কিছু গরম কথা বললে তো যুবকরা উত্তেজিত হয়ে যাবে। হুজুর এই যে এত বড় মসজিদ দেখতেছেন, 4-5 হাজার মানুষ হয়, যদি উত্তেজিত হয়ে যায় মসজিদের মধ্যে চিল্লা ফাল্লা, তো এটা ভালো না, এটা তো ইসলামের কথাও নেই। আমি কিরকম নরম ভাষায় বুঝাইতেছি, এই যে আপনাদের সভাপতি সব বসে আছেন বলতেছে, হুজুর গরম কথা বলার কোনো দরকার নেই। আর একটা ভালো কথা বলতেছে, হুজুর আরেকটা ভালো কথা, মসজিদের মধ্যে আমি কোনো কাজ করি না হুজুর, আমি মাঠে কাজ করি না, খেতে কাজ করি না হুজুর, কোথাও কাজ করি না, আজানের টাইম হলে মসজিদে চলে আসি, আইসা দেখি আমার ইমাম সাহেব কথা, ইমাম সাহেবের খোঁজ খবর নেই, মুসল্লিদের খোঁজ খবর নেই। হুজুর আসলে আমি অনেক ভালো কাজ করি। আমি বললাম, তাহলে আপনি কি করেন, আপনার ছেলে মেয়ে করেন? বলে আমার একটা মাত্র ছেলে। আমি বলি, সে কি করে? বলে সে গাড়ি নিয়ে দিন করে ঘুরে বেড়ায়, আর মেয়ে একটা সে ভার্সিটিতে পড়ে। আমি বলি, ও আলহামদুলিল্লাহ। আমি বলতেছি আলহামদুলিল্লাহ। বললাম, তাহলে আপনার ইনকাম? বলে যে হুজুর আমি 10-15 লাখ টাকা ইনকাম করে আমি ওই টাকাটা ব্যাংকে রেখে দিয়েছি, আমার প্রতি মাসে যা লাভ আসে আমার ওইটাতে সংসার চলে যায় আলহামদুলিল্লাহ। বলে আলহামদুলিল্লাহ। বলতে আর কিছু টাকা মানুষকে দিয়েছি, ওর থেকে কিছু লাভ আছে, ওইগুলো খাই। আমি বললাম, এটা তো হারাম। বলে হচ্ছে এগুলো কোনো দরকার নেই, আমি খাইতেছি, আমি মসজিদের সভাপতি, আর আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আপনাকে মসজিদ থেকে তাড়া দিব। সভাপতি সাহেব আমি আপনাকে বলতে চাই, আপনি উপর থেকে আমাকে যে কথাগুলো বলেছেন, আমি নরম মানুষ দেখে মনে করেন না সবসময় নরম থাকবো, ছোট মানুষ হইতে পারি, কিন্তু ভিতর আল্লাহর কোরআন আছে, ভিতর রাসূলের হাদিস আছে, ভিতর ইমানের জজবা আছে। এজন্য বলতে চাই, আপনাকে উপর থেকে কিছু বলি নাই, আমি চেয়েছি যে আপনাকে সব মুসল্লিদের সামনে আপনাকে আমি বলে দেই, আমি আপনাকে বলে দিতেছি, মুসল্লি সভাপতি সকলকে বলতেছি, সেক্রেটারি সাহেব সকলকে বলতেছি, আমাকে কোনো বিষয় কোন কথা বলবো কোন কথা বলবো না এই বিষয়ে বাধা দিতে পারবেন না। যদি বাধা দেন তাহলে মসজিদে আমি থাকবো না। মসজিদে আমি নতুন, আমার 4-5 মাস হয়ে যায় নাই যে মসজিদের ভয় করতেছি। আরে গোলামি করিতে এক আল্লাহ, আরে দাসত্ব করিতে এক মালিকের, সিজদা দিতে এক মালিকের,
জীবন তো একদিন যাবে, মৃত্যু তো একদিন হবে। শুধু শুধু বেশি দিন বেঁচে থেকে লাভ কি? যতদিন বেঁচে থাকবো কোরআনের কথা বলবো, যতদিন বেঁচে থাকবো হুজুর হাদিসের কথা বলবো, যতদিন বেঁচে থাকবো জিহাদের কথা বলবো, যতদিন বেঁচে থাকবো হকের উপর কথা বলবো। তাই কে আমাকে চাকরিতে রাখলো বা কে রাখলো না, এই বিষয়ে আমার দেখার কোনো দরকার নাই। ইনশাআল্লাহ আপনারা সেগুলো বুঝতে পেরেছেন। আপনাদের সভাপতি সাহেবকে রাখলে আমি মসজিদে থাকবো না, চলে যাবো ইনশাআল্লাহ। এখন আপনারা বুঝেন কোনটা।